আমি সনদ গড়াই। আজকে দশম শ্রেণীর গণিতের আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন কথা হলো, আমরা ইন্টারেস্টের কথা গত পাঠ্যে আমরা পড়েছি যে সরল সুদের কথা। সুদ বলতে আমরা কি বুঝি? সুদ বা ইন্টারেস্ট হলো যে কোনো টাকা যদি আমরা বিনিয়োগ করি বা মূলধন হিসাবে রাখি, তাহলে সেই টাকাটার সাপেক্ষে যে অতিরিক্ত আর্থিক মূল্য পাই তাকে আমরা বলবো সুদ। এখন চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি? চক্রবৃদ্ধি সুদ হলো যে কোনো একটা টাকা আমি ইনভেস্ট করলাম বা বিনিয়োগ করলাম, তাহলে সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় অন্তে কি হবে না, যে সুদ পাওয়া যাবে সেই সুদটা আবার আসলের সঙ্গে যোগ হয়ে কি হয়ে যাবে না, আবার আসলে রূপান্তরিত হয়। অর্থাৎ স্ববৃদ্ধি মূলটা পরবর্তী পর্বে আবার আসলে রূপান্তরিত হবে। এই রকম ধরনের যে সুদের হিসাব, সেই সুদের হিসাবটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেমন এখন ধরা যাক যে কোনো ব্যক্তি টি সময়ের জন্য বার্ষিক 8% সুদের হারে পি টাকা বিনিয়োগ করেছেন, তাহলে বছরে প্রতি বছর অন্তর যদি সুদের পরিমাণ পাওয়া যায়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কেমন হবে তা হিসাব করে দেখি। এই সময়টা বছরের জন্য লিখলাম। তাহলে এই যে বার্ষিক 8% কথাটা, এই কথাটাকে বিশ্লেষণ করলে কি দাঁড়াবে না, 100 টাকার 1 বছরের জন্য সুদ হবে 8 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের জন্য সুদ 8 টাকা। কেমন? তাহলে 1 টাকা 1 বছরের জন্য সুদ কত হবে? R/100 টাকা। পি টাকা 1 বছরের জন্য সুদ কত হবে? PR/100 টাকা। এটা নিশ্চয়ই বুঝলাম। এরপরে এই পরবর্তীকালে তাহলে 1 বছরে আমরা সুদটা পেয়ে গেলাম, এটা টাকা পেয়ে গেলাম, 8 টাকা পেয়ে গেলাম, 100 পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এরপরে তাহলে আমার দ্বিতীয় বছর অর্থাৎ বছরের শেষে স্ববৃদ্ধি মূল কত হলো?
হলো পি প্লাস PR বাই 100। পিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ালো, পি ইন্টু 1 প্লাস R বাই 100। 1 বছরের জন্য হলো। একইভাবে যদি আবার আমরা কি করি, আবার আমরা কি করি, 100 টাকার 1 বছরের সুদ এই টাকাটা, তাহলে এইটা যখন আসল হলো তখন কত, 100 টাকার 1 বছরের সুদ আর টাকা, 1 টাকার কত হবে R বাই 100 টাকা। তাহলে আমার হয়েছে কত, প্রথম বছরের শেষে সবৃদ্ধি মূল হয়েছে পি ইন্টু 1 বাই R বাই 100 টাকার। তাহলে 1 বছরের সুদ কত হবে, R বাই 100 ইন্টু কত হবে, পি 1 প্লাস R বাই 100। এটা হলো। তাহলে এইবার দ্বিতীয় বছরে তাহলে সবৃদ্ধি মূল কত হলো, দ্বিতীয় বছরের শেষে সবৃদ্ধি মূল কত হলো, পি প্লাস পি ইন্টু 1 প্লাস R বাই 100 প্লাস পি R বাই 100 ইন্টু 1 প্লাস R বাই 100। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো এটাই, পি ইন্টু 1 প্লাস পিটা যদি কমন নিই R বাই 100টা কমন নিলাম, তাহলে পি ইন্টু 1 প্লাস R বাই 100 যদি কমন নিই তাহলে এখানে পড়ে তাহলে 1 প্লাস R বাই 100। এটা নিশ্চয়ই বুঝতে পারলাম। তাহলে পি ইন্টু 1 প্লাস R বাই 100 তার হোল স্কোয়ার, এটা বুঝতে পারলাম। তাহলে 2 বছরে কি হয়ে গেল, হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 3 বছরের ক্ষেত্রে কি হবে, 3 বছরের সবৃদ্ধি মূল কি হবে, না পি ইন্টু 1 প্লাস R বাই 100 হোল কিউ হয়ে যাবে। একইভাবে n বছরে বা টি বছরে পর্বের সংখ্যা টি, তাহলে এর মানটা কত হবে, না n যদি হয় n ইন্টু R বাই 100 হোল টু দি পাওয়ার টি বা n, টি বছরের জন্য বলেছিলাম, তাহলে টি হয়ে গেল। তাহলে এই টিটাকে কি বলে, পর্ব। অর্থাৎ যতগুলো 1 বছর অন্তর অন্তর হিসাব করলে কি হয়ে যাবে, না তার সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে কত, পি ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে আমরা এটা লিখতে পারবো যে সমূল চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পিটাকে বলা হবে প্রিন্সিপাল। তাহলে আমরা কি সূত্র পেলাম, আমরা সূত্র পেলাম যে পি সমান, তাহলে কি হলো, সমূল চক্রবৃদ্ধি সুদটা হয়ে গেল পি ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে পি হচ্ছে আসল বা প্রিন্সিপাল, আর কি হয়ে গেল, আর হচ্ছে সুদের হার, টিটা কি, টিটা হচ্ছে গিয়ে সময় বা এক পর্ব, সময়টা লেখাটা ঠিক হচ্ছে না, পর্ব হয়ে গেল। তাহলে টি বছর মানে টি টার্মে হচ্ছে, অর্থাৎ 1 বছর অন্তর যখন প্রতি বছর অন্তে সুদের হিসাব হয়।
সেক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল কি না, সমূল চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল এইটা। এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম বা বোঝাতে পারলাম। এইবার এখন যদি কি করা হয়, এখন যদি আমাদের এই টিটা পরিবর্তে 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব হয়, তাহলে কি রেজাল্টটা দাঁড়াবে? 6 মাস অন্তে সুদের হিসাব হলে কি দাঁড়াবে? 1 বছরে কটা পর্ব হবে? 2টো। তাহলে টি বছরের পর্ব কত হবে? 2টি। তাহলে 1 বছরের পর্ব হবে 2টি, তাহলে টি বছরের পর্ব হবে কটা না 2টি। তাহলে অন্তে হিসাব হলে টি বছরের জন্য পর্ব কত হবে? পর্ব হবে 2টি। তাহলে সুদের হারটা কি হয়ে যাবে? তাহলে পর্বটা যদি হয় সুদের হারটা, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? সমূল চক্রবৃদ্ধি কত হবে না পি ইন্টু 1 প্লাস আর বাই 2 100 হোল টু দি পাওয়ার 2টি। তাহলে এটা কেন 2 হলো না, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, তাহলে 6 মাসের সুদ কত হবে? 6 মাস মানে হাফ বছর, তাহলে r/2 হবে, সেই জন্য এখানে r এর জায়গায় r/2 হয়েছে। তাহলে আমাদের মনে রাখার সুবিধার্থে কি বলতে পারবো না, এইটা যদি 2 হয় এটাও 2 হবেই, তাহলে এইটার সাথে এটা হবে কাটাকাটি নয়, কিন্তু মনে রাখার জন্য এখানে যদি 2 হয় এখানেও তাহলে 2 হবে, এখানে যদি 4 হয় এখানেও তাহলে 4 হবে। যদি 3 মাস অন্তর অন্তর হিসাব হয় তাহলে কি হবে না, 3 মাস অন্তর অন্তর কত হবে? 3/12, তাহলে 3 4, তাহলে 3 মাসের পর্ব সংখ্যা কত হবে? 4 হয়ে যাবে। তাহলে 3 মাস অন্তর অন্তর হলে তাহলে সেখানে ত্রৈমাসিক যদি হয়, ত্রৈমাসিক হলে কি হবে? পি ইন্টু 1 প্লাস r/4 হয়ে যাবে গণিত 100। তাহলে বছরের পর্ব কত হবে? বছরের পর্ব হবে 4টে, তাহলে এটা হয়ে যাবে 40। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের হিসাবের জন্য আমরা একটা সূত্র পেলাম। চক্রবৃদ্ধি সুদ হিসাবের জন্য আমরা 3টে সূত্র পেলাম। সেই সূত্র 6 মাস অন্তর, 3 মাস অন্তর এবং 1 বছর অন্তর। এবার কতগুলো অঙ্কে আসা যাক। ধরা যাক যে কোনো এক ব্যক্তি 2000 টাকা, কোনো এক 2000 টাকা ব্যাংকে জমা রাখলেন। সুদের হার 5%, বার্ষিক সুদের হার 5%। 3 বছর পর, 2 বছর পর, 3 বছর না 2 বছর পর ওই ব্যক্তির সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি কত? তাহলে আমরা জানি কি a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t। এখানে
পি ইকুয়াল টু কত, আসল সমান 2000 টাকা, টি ইকুয়াল টু পর্ব মানে কত, দুটো টার্ম, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 5। তাহলে কি দাঁড়ালো, 2000 টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা কি দাঁড়ালো, 2105/100, 100-র সাথে এটা যোগ করলে লসাগু করলে কি হবে, 100 হবে। তাহলে এটা যদি না বুঝতে পারা যায়, আমি আবার বলছি, 100 + 5 তার হোল স্কয়ার। তাহলে কি হলো, 2000 ইন্টু 105 হোল স্কয়ার। তাহলে 2000 গণিত 105 গণিত 105/100 গণিত 100, 0 0 0 0 0 কেটে দিলাম। তাহলে এটা কত হলো, 205 গণিত 210 গণিত 105 বাই কত হলো, 10। এবার আমরা এটা গুণ করব। গুণ করলে 105-কে 105 দিয়ে গুণ করলে 2 গণিত 105 গণিত 105 বাই 10। তাহলে 105-কে 105 দিয়ে গুণ করলে কিভাবে গুণটা আমরা করব, 105 আর 105, তাহলে কি হবে, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 1 = 5, 0 হয়ে গেল। তারপর একটা কত হবে, তারপরটা 5 হলো, 0 হলো, 1 হলো। তাহলে 25, 5 আর 5 10, 11, 1। তাহলে কত হয়ে গেল, হয়ে গেল 11,025/2 গণিত এটা সমান কত হলো, 22,050/10 সমান হয়ে গেল 22,005 টাকা, অর্থাৎ 2205 টাকা। এটাই হলো অ্যান্সার।